আমি যখন জাল পাতি বড় বড় সাপ পারে, মোটা মোটা সাপ পারে, কতটা মরে যায়, কতটা বাইরে মারা লাগে। যেটা না মরে যায় সেটা তো ভয়ই করে, বিশাল ঝুঁকি নিয়ে মাছ মারা লাগে। তার গায়ে বাড়ি দেওয়াই ভয় করে, এত বড় বড় একটা সাপ পড়ে। সেদিনও পড়ছিল গুক্কু সাপ, এই মোটা একটা ওই জায়গা, ওই যে বাদাম উঠেছে ওই বিচারা দেখছে। তারপরে সেদিন পড়ছে দাঁড়ার সাপ একটা বিশাল বড়। এই পরেই এই দেশে চাইনা দুয়ারি আইসার গাগে এই পদ্মায় বিষ দিয়ে এই দেশটা শেষ হয়ে গেছে। সরকারটা তো নিষেধ করে যেটা সেইটাই চলে বেশি। এমন দিনও আসবি এই বাল বাচ্চা নাতি নাত করে কবি যে পাইনতি বলে মাছ ছিল কেমন, এমন দিনও আসবি এই আমাদের খাসিলতের জন্য। আমি কারো ঠগায় ব্যবসা করি না, আমি হক হালালি খাই, আল্লাহ আমারে ভালো রাখছে। হক হালালি খাওয়ার গুণ আছে, হক হালালি খাওয়ার গুণ আছে, হক হালালি খাই, কারো ঠগাই না। আমি ঠগাইলে আল্লাহ কাছে ঠেয়া ঠা লাগবি। আমি ঠকবো, রিয়ত আছে, কিন্তু আমি কাউকে ঠকাবো না। মনিরুদ্দিন খাঁ, যার জীবিকার প্রধান উৎস পদ্মা নদী। পদ্মা নদীর প্রতি তার জন্মেছে এক অকৃত্রিম মায়া। নদীর প্রতি এই মায়ের জোরেই তিনি পদ্মা নদী হতে মাছ মারছেন প্রায় 50 বছরের বেশি সময় ধরে। দলটা তো আমার ভুল এসে চাইনার উপরে পড়ছে, তাই তো আমি তো এটা খেয়াল করি নাই, ওটা চাইনার উপরে পড়ছে। এই যে চাইনা, আমার ভুল এসে এই দুয়ারি ডেলিয়া করে দেবার পারি, এলা আল্লাহ কাছে প্রার্থনা। এখান দিয়ে সারিবদ্ধভাবে পাতা রয়েছে দুয়ারিগুলো আর মাত্র খানিকটা সামনে থেকেই তোলা শুরু হবে। আর দুয়ারি তুলে মাছগুলো রাখতে পারলেই বিদায় নেবে সারাদিনের পরিশ্রম আর ক্লান্তি। আসলে খুব কম, কত দিকের ইসে মাছ পরে মাছ নাই ধরা যায় করে কেড়াই। তারপর আল্লাহ যা দেয় শুকুর আদায় করতে হবে, এইটি আল্লাহ বরকত দেয়। ডাক দিনা হয়ে যাই, আবার আল্লাহ হারায়, তাছাড়া কোনো নাই। তো বন্ধুরা, আমরা এখন আছি পদ্মা নদীর কিনারায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাকা হচ্ছে মনিরুদ্দিন খাঁ। কাকা প্রায় 50-55 বছর ধরে হচ্ছে পদ্মা নদীতে মাছ ধরে। এই আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, যে দেখেন এই উত্তাল পদ্মায়, এই পদ্মার কত বড় বিস্তীর্ণ পদ্মা, এই পদ্মা নদীতে এই কাকা মাছ ধরে এবং এই মাছ ধরাই তার প্রধান জীবিকা। দেখেন এই পদ্মার কূলে কি পরিমাণ কাশবন জঙ্গল হয়ে রয়েছে। তো এই জঙ্গলের ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণ বর্তমানে রাসেল ভাইপার, এরপরে কালাস, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জাতের যে কোবরা যেগুলো রয়েছে, তো এই সাপগুলা কিন্তু এখানে প্রচুর পরিমাণ আছে। এবং এই চরে যারা কৃষিকাজ করে এদেরকে কিন্তু অনেকেই এই সাপের দংশনে বা সাপের কামড়ে মারা যান, এরকম রেকর্ড কিন্তু প্রচুর আছে। আর আমরা এই যে কাকার নৌকায় আজকে আছি, যে কাকা যে মাছ ধরতেছেন, এই কাকার যে জাল পাতে, কারেন্ট জাল যেটা পাতে, এই জালেও কিন্তু অনেক ধরনের বিষধর সাপ পড়ে এবং এই সাপগুলো কিছু জীবিত থাকে, কিছু মারা যায়। এবং এই সাপগুলোও কিন্তু খুবই ভয়ানক, একটা কামড় দিলেই তার জীবন কিন্তু চলে যেতে পারে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মনিরুদ্দিন কাকা, তিনি এই যে মাছের যে এগুলা তুলতেছেন। এই যে দুয়ারি দেখেন, বাঁশের দুয়ারি, এই দুয়ারিতে আপনার হচ্ছে চিংড়ি মাছ, রিটে মাছ, ট্যাংরা মাছ এইগুলা আপনার বেশি পায়। আর একটা জিনিস হচ্ছে যে দেখেন এই যে এই দুয়ারির মধ্যে একটা বিশেষ ধরনের খাবার দেয়। এই যে দেখেন এই খাবারগুলা হচ্ছে আপনার বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করছে। আর এইটা হচ্ছে সাবান। আমরা সবথেকে মজার বিষয় হচ্ছে দেখেন, আমরা যেই সাবান গায়ে নেই, অর্থাৎ আমরা যে সাবানগুলো ব্যবহার করি, সেই সাবানকেই কাকা টুকরো টুকরো করে কেটে আনছে এবং কেটে সে এই দুয়ারির মধ্যে এই সাবানগুলো দিয়ে দেয়। আর এই সাবান আর এই খাবার, এই দুইটার ঘ্রাণে প্রলোভনেই কিন্তু এই মাছ হচ্ছে দুয়ারিতে আসে। এই যে দেখতে পাচ্ছেন যে কাকা খুবই ভালো মনের একজন মানুষ। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি কিন্তু খুবই আল্লাহ পরায়ণ একজন মানুষ, খুবই ধার্মিক। তিনি মাছ মারলেও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন।
তার নামাজের টাইম আসলে সে এই নৌকার পরে নামাজ পড়েন এবং এই মাছ মেরেই তার জীবন জীবিকা চলে। কাকা দেখেন যে দুয়ারিগুলা উঠাচ্ছে, আবার ওটার ভিতরে যে মাছগুলো পড়ছে সেই মাছগুলো সে রেখে আবার সেই দুয়ারিতে মাছ ধরার যে উপকরণ খাবারটা রয়েছে সেই খাবারটা দিয়ে আবার সেই দুয়ারিগুলো সে পেতে দিচ্ছে। এখন পাতবে, আবার সকালে এসে এই দুয়ারিগুলোকে সে তুলবে। অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু সে এই পদ্মার নদীতে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তার জীবনের যে কষ্ট, সে এই কষ্টকে কষ্ট মনে করে না। কারণ কাকা বলেন যে আমি তো পরিশ্রম করে খাচ্ছি, আমি কাউকে ঠকাচ্ছি না, কারো হক মেরে খাচ্ছি না। আমি জীবিকার তাগিদে পদ্মা নদীতে মাছ ধরি এবং পরিশ্রম করে আমি আমার জীবন চালাই। পদ্মা নদীতে দেখতে পাচ্ছেন যে নতুন যে ঘোলা পানি, সেই ঘোলা পানি চলে আসছে এবং পদ্মা নদীর পানি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এটা আস্তে আস্তে আরও বাড়বে। পদ্মার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এর স্রোত কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং এই স্রোত আরও বাড়বে। এই পদ্মার জল আরও বাড়বে, পদ্মা উত্তাল হয়ে উঠবে। বন্ধুরা, পদ্মা নদীর মাছ কিন্তু পুকুরের মাছের সাথে তুলনা করলে চলবে না। পদ্মা নদীর মাছ খুবই সুস্বাদু। এই যে ছোট ছোট চিংড়িগুলা রয়েছে, এই চিংড়িগুলা কিন্তু আপনার খুবই সুস্বাদু এবং এই পদ্মার মাছ, পদ্মার আপনি চিংড়ি বলেন, এরপরে ট্যাংরা বলেন, ছোট ছোট যে বাইম আছে বা যে মাছই আপনি বলেন, এগুলো আপনার নদীর যে মাছটা, পদ্মার যে মাছটা, এটা পুকুরের মাছ থেকে অনেক সুস্বাদু, অনেক টেস্ট। এই মাছ আপনি একবার খেলে আপনার কাছে মনে হবে যে আপনি আবার খাবো। উনি যে মাছ মারেন, এই মাছ আপনার সকালে হোক দুপুরে হোক, অর্থাৎ যদি বাজার টাইম না হয় তারপরেও কিন্তু তার মাছ অবিকৃত থাকে না। তার মাছ সে মারতে যতক্ষণ দেরি, বিক্রি করতে দেরি নাই। তার মাছ কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এই কাকার দুয়ারিতে যে মাছগুলো পায়, এই মাছের অধিকাংশ মাছই তার প্রি অর্ডার থাকে। অর্থাৎ আগেই মানুষ তাকে বলে রাখে যে আমাকে দিও, আমাকে দিও। অর্থাৎ তার মাছগুলো আগেই বিক্রি হয়ে থাকে। এটার কারণ হচ্ছে পদ্মা নদীর মাছ কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনারা যারা পদ্মা নদীর মাছ খাননি তারা আসলে বিষয়টা বুঝতে পারবেন না। একবার খেলেই বুঝতে পারবেন যে পদ্মার মাছ আসলে কতটা সুস্বাদু। বন্ধুরা, আপনারা আমার পিছনের দিকে যে কাশবন দেখতে পাচ্ছেন, এই কাশবনের ভিতর দিয়ে কিন্তু অনেক বসতি রয়েছে। এই পদ্মার বুকেই, এই চরের ভিতরে অনেক লোক বসবাস করেন। আর এইখানে যারা বসবাস করেন এদের অধিকাংশরই কোনো জমি জমা নেই। এদের জমি এই পদ্মায় বিলীন করে দিয়েছে। এই জমি জমা যাদের নেই তারা এই কাশবনের ভিতরেই এখন ছোট্ট কুড়ে ঘর করে জীবন জীবিকা করতেছে। কারণ উপায় নেই, তারা অন্য কোথাও বাড়ি করতে পারেনি, জমি কিনতে পারেনি, তার জন্যই তারা এইখানে এই চরের মধ্যেই বসবাস করছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে সবুজ যে বনগুলো দেখা যাচ্ছে, এর ভিতরে অনেক গ্রাম রয়েছে, অনেক বাড়ি রয়েছে। এরা এই চরের মধ্যেই থাকে। তাদের এই জীবনযাপন করার মধ্যে মেন হচ্ছে তারা কৃষিকাজ করেন, পদ্মা নদীতে মাছ ধরেন, গরু বাছুর পালন করেন। এভাবেই তাদের জীবন চলছে। এই জীবন অত্যন্ত সংগ্রামের, অত্যন্ত পরিশ্রমের। সবথেকে বড় বিষয় হচ্ছে পদ্মা নদী যেমন মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসত ভিটা কেড়ে নিয়েছে, আবার এই পদ্মা নদী থেকেই কিন্তু বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। হাজার হাজার মানুষ এই পদ্মা নদী থেকেই জীবিকা নির্বাহ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তোমার নাম ভরসা। এখন এলো দুয়ারি থুব, ওই জায়গা থুইতে দাউন দিছি তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা একটা করে দুয়ারিগুলো পানি থেকে তুলছেন, আবার পরবর্তীতে মাছের আশায় একটা একটা করে পানিতেই রাখছেন। তিনি দুয়ারি থেকে মাছগুলো সংরক্ষণ করে দুয়ারির মধ্যে খাবার দিয়ে আবার সেই দুয়ারিগুলো পুনরায় নদীতে ফেলছেন, যাতে পরবর্তীতে আবার দুয়ারির মধ্যে মাছ পড়েন। বিসমিল্লাহ। দড়িগুলো মূলত কিছু দূর পরপর মোটা রশির সাথে বেঁধে দেওয়া হয়, সেই সাথে কিছু দূর পরপর বাঁশের চটি বেঁধে দেওয়া হয় চিহ্ন থাকার জন্য, যাতে করে খুব সহজেই বোঝা যায় যে দড়িগুলো এখানেই পানির নিচে রয়েছে।
রহমানির রহিম। দড়িগুলো যেমন সারিবদ্ধভাবে পাততে হয়, ঠিক তেমনই সারিবদ্ধভাবেই তুলতে হয়। সব প্রায় সমান পরিমাণ মাছ পড়ে না, কোনোটায় একটু বেশি, আবার কোনোটায় কিছুটা কম। এই দুয়ারটা যত কয়টা মাছ পড়ছে, এত কয়টা করে মাছ পড়লে কত মাছ হয়, কি সুন্দর মাছ পড়ছে। এটা ভালো কয়টা মাছ পড়ছে, এটা এত কয়টা করে মাছ পড়লি করলে আমি বেঁচে যাই। তা তো পরেই নে মোটে কালে, তারপর আলহামদুলিল্লাহ যা পরে শুক্র আদায়। ওই বাসতলা ঘাট পর্যন্ত মেলাটি দুয়ারে, সেই দুয়ার দিয়ে আইনে এদিক দিয়ে পাতা লাগবে। ওখান থেকে স্রোত বেশি তো মাছ কম পড়ে। তো ভালো, আজকে প্রথম পাচ্ছি কালকে হেনে আইনে। কি সুন্দর আল্লাহ দিছে, আল্লাহ ভরসা। এই আমার জীবন যাপনে শুকরিয়া আদায়, আল্লাহ ভরসা। বহুত মাছের গঠন, সেই মাছ তো নাই, বহুত মাছ ছিল, সেই মাছ হলো নাই। এনে দেশে যাইলে গেছে বেশি হইয়া বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। এই হলো অবস্থায়, এই জন্য আমাদের কষ্ট আছে। আগে যে এত পদ্ধতি ছিল না, এত পদ্ধতি ছিল না, মাছ ছিল বেশি, সেকালে মাইরে আসান পাইছি। এখন তো সেই আসানটা নাই। বিভিন্ন ধরনের এই দেশে চাইনা দুয়ারি আইসার গাগে এই পদ্মায় বিষ দিয়ে এই দেশটা শেষ হয়ে গেছে। সরকারটা তো নিষেধ করে যেটা, সেইটাই চলে বেশি। সরকার তো যেটাই বেশি নিষেধ করে সেইটাই বেশি চলে, কিন্তু সরকার তো তা পায় না। তার কারণ যে সরকার তো প্রশাসন দিয়ে বসে, তারা তো আইসা হাইরা ই করে, ওই যে যারা মাছ মারে পকেটে কিছু দিয়ে দেয়, তারা কয় তোরা মারিস, তোরা মারিস। পুলিশ হলো মধ্যখানতে ভালো হয়ে যায়, প্রশাসনে কি করে? প্রশাসন তো নিজে আসে না। প্রশাসন নিজে এসে যদি এই কাম করতো, তাইলে কাম কোনোদিনও তো এই দেশে চাইনাগুলো হইছে, তা নইলে এই কষ্ট হইতো না। কিন্তু প্রশাসন তো তারা তো আইন ঠিকই করে, কিন্তু সেই আইন মানে কিনা? প্রশাসন যেখানে স্যান্ডেল পাই দেয়, জাইলের কানে চলে যায়, প্রশাসন যাইতেছে, তাই প্রশাসনে ধরবি কেমায়? দেশটা গেছে শেষ হয়ে যায়। এই এমন দিনও আসবি, এই বাল বাচ্চা নাতি নাত করে কবি যে পাইনতি বলে মাছ ছিল কেমন, এমন দিনও আসবি। এই আমাদের খাসিলতের জন্য কথা হলো ক্লিয়ার। তার কারণ আর বড় সত্য হলো গৃহস্থ। এই গৃহস্থ যাইলে যতই কিছু কোক, সর্বনাশ হলো গৃহস্থ। গৃহস্থর 5টা পুষ্কুনি আছে মাছ রাহি করার জন্য। যদি যাইলে রে কইতো যে তুই আমার তালাবের মাছ মারবি, যেমাই মন না হেমাই মারবি, কিন্তু আমার তালাব ফেসবি না, আমার তালাবে বিষ দিবি না, তাইলে কিন্তু আইজও মাছের অভাব হইতো না। বড় সত্য হলো গৃহস্থ, তারপর বড় সত্য হলো পুলিশ। কথা ক্লিয়ার? ভালো মন্দ আল্লাহ বিচার করবি। আমার কলো অন্যায়, চরম অন্যায়, যা জানি কিছু কই নে, চোখ আছে দেখি, কান আছে শুনি। কথা হলো ক্লিয়ার। কারে কবের যাব? কবের গেলি তো আমি আমারে মাইরে থবি না। আমাকে তো কয়ে আপনারা ধরাই দিবেন, ধরাই দেবো কারে, কেমায়, কোন সময়? আমাকে তো সরকার তো কয়ে দেয় যে আপনারা ধরাই দিবেন, কোন সময় দিব? ধরাই দিবেন যতক্ষণ জমা গেলে মাইরে কিছু কই না, চুপ করে বসে থাকে, তাই ভালো। এই অবস্থা। আল্লাহ যে হালে চালায় হালে চলি, আল্লাহ ভরসা, মালিকের কাছে প্রার্থনা। আল্লাহ দিন শরীরে সুস্থ রাখে, এই কামাই একজন করে দিন খায় চলে যাওয়ার জমি জাতি বাপের কালে কিছু নাই, আমরা এইভাবে চলে যাই, এই আল্লাহর কাছে প্রার্থনা। যাই কামাই করে খাই, কিন্তু হালাল খাই, হারাম খাই না, এই আল্লাহর কাছে প্রার্থনা, হালাল খাই। আমি তো খেয়াল কিনে ডালার সময় দেওয়া মানে আল্লাহ আকবার, সব আল্লাহ মালিকের হাতে। আল্লাহ যিনি সুস্থ হালে নিয়ে যায়, অন্যায় হারাম যিনি না খাই,
শত কষ্ট আর সমস্যার মাঝেও তিনি কখনো নিরাশ হন না। তিনি ভরসা করেন সৃষ্টিকর্তার উপর, আর তার কাছে চাওয়া সেজন সুস্থ সবল থাকেন আর পরিশ্রম করে বাকি জীবন চালাতে পারেন। এই যে আল্লাহ দিছে এই দোয়ারটা কি সুন্দর পড়ছে, এই যে সুন্দর পড়ছে। আল্লাহ এমন দিলি কত শান্তি। আমি ছোটকালে যেখানে মারছি সেকালে 10 কেজি 15 কেজি বোয়াল বলে মারছি, কাউনে মাছ মারছি। কাউনে মাছ তো কেউ চেনে না। কাউনে মাছ মারছি 30টা 40টা পর্যন্ত কাউনে মাছ মারছি। হে কাউনে মাছ তো দেশে নাই এনে, যে সম্পূর্ণ মাছ মারছি গল্প করে লাভ নাই। আমি মাছ মারি এই জীবন আমার 17 বছর এই গুলশা ট্যাংরা মারছি একটা বড়শি দিয়ে। একটা বছর দিয়ে 17-18 বছর কামাই করছি, কিন্তু দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়ে গেছে, মাছ নাই, বসি বাবা বাদ দিছি। আমার মাজায় বেলবন্ধা, আমার মাজায় হলো হান নাই, মদ্দির হানে একদম নাই। ফরিদপুর শাহিন জমাদার কইছিল যে তো আপনি কোনো দিন 1-7 দিনই সাধ্য দেবেন না, আমুদে কোনো কাম করবেন না, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, চেয়ার বসে ভাত খাবেন। 1 মাস 7 দিন 4,500 টাকা করে ওষুধ লেগে দিছে। 1 মাস 7 দিন আমার ওষুধ দিবি কিনা আর ভাত দিবি কিনা বাধ্য হয়ে দেখলাম তৈলের মতো মুখ হয়ে গেছে, মুখ ফুলে থোড়াথাড়ি ফুলে গেছে। আমি আজকে 9 বছর 5টার ওষুধ খাই না, আবার এই সব এই মাছ মারি বেড়াই, ঘুরে বেড়াই। আমি কিন্তু এই ডাক্তার ওষুধ খাই না, আল্লাহ খাওয়ায় না, তারপর আমার এই খাইতেই খাওয়া লাগে। আমি যদি ওইটা বন্ধ করি আমি খাবো কি, আমি খাবো কি? এই জন্যই কষ্ট করে খাই। মাজার ব্যথায় যে চলবে পারি না, জায়গায় যায় অল্প একটু আইতে গেলি আবার বসা লাগে। এই মাজার ব্যথা নিয়ে কাম করে খাই। আল্লাহ খাওয়ায়, রোগ তোর কারো অধিকার না, আল্লাহ দেয় আবার আল্লাহ হারায়। এই জন্যে আমি রোগ নিয়েই আল্লাহ খাওয়াইতেছে খাইতেছে। এই যে আমার মাজায় বেলবান্ধা, আমার মাজায় বেলবান্ধা, বেল ছাড়া আমি চলে পাই না। 10 কদম 15 কদম যদি আটি তাইলে আমার হলো বসা লাগে, হাত পাও টার ধরে আসে, কাইতে পড়ে গেলে আমি আর উঠতে পারবো না। এই জন্য তাড়াতাড়ি বসে পড়ি। আলহামদুলিল্লাহ, এই যে আমার এই ডাউন উঠেন শেষ। এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট দিছে, খুব দিছে আল্লাহ। এই যে সুন্দর মাছ আল্লাহ দিছে। এখন আবার যেদিন পাইলাম ওই পর্যন্ত হেলাইতে হেলাইতে যাবো চলে। আল্লাহ ভরসা। কেবল হইল 30টা 40টা, হ্যাঁ 20টা 50টা কেবল উঠে নিল, আর 100 আছে উঠে বেশ ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তোমার নম্বর ওষা তুমি বরকত দিও আল্লাহ। হ্যাঁ জাল সরে নিয়ে যায়, দুয়ারি নেয় নাই, হ্যাঁ তো এটাই চাইনা দুয়ারি সরে নিয়ে যায়। এই দুয়ারি হ্যাঁ তো নেয় নাই, আবার নিবি না এমন কোনো কথা না, নিবেরও পারে, কোয়ার কাদা নাই। চোরের হাতে তো কোনো পাল্লা নাই। ওই একজন দেখলো সাইডে মাছ উঠে নিয়ে গেল, ঠাহিনে দুয়ারির কাছে। ও যদি একজন এসে উঠে নিয়ে যায়, দেখার তো কাদা নাই, এই অবস্থা। আল্লাহু আকবার। সারিবদ্ধভাবে দুয়ারিগুলো যেভাবে তোলা হয়েছে, সেই দুয়ারিগুলোতেই মাছের আধার দিয়ে ঠিক সেভাবেই সারিবদ্ধভাবে পদ্মার পানিতে পুনরায় পাতা হচ্ছে। সুখ দুঃখ তো ভাগ্যে লেখে যা আনছে তাই। আল্লাহ আমার যে হালে রাখছে ওই হালে হাজার শুকর চেষ্টা
ছাল ফলাফলের জন্য সবাই শান্তি সুখ চায়। শান্তি যদি ভাগ্যে না থাকে তা হয় না। যা এই আমার যেভাবে আছি আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আছি ভালো। কামাইয়ের জন্য যা আল্লাহ বরকত দেয় আমার হাজার শুকর। কষ্টে চলে সুখে চলে দিন না ওই আবার লোন ওঠেই কিস্তি উঠেই এই জাল দড়ি দুয়ারি কিনি আবার কিস্তি উঠেই কষ্ট করে খাই আর ওইগুলি শোধ দেই আবার হে যা তাই। কিন্তু জুমানো কিছু নাই, রিয়েত কিছু নাই যে ঘর বাড়ি বিল্ডিং দালান কোটা দিব, ওই রিয়েত নাই। 2 দিন পরে 3.5 হাতের মধ্যে চলে যাব। কিন্তু কই জাত হয়ে যাও সাল ফানলাগ করবি গেজাল কাইজে, ওই কাইজে থুয়ে যাব না, কাইজে থুয়ে যাব না। তারা মাথা ফাটাফাটি করে আমারও থাকবি না, আমার কিছু থাকবিও না, ইনশাল্লাহ বেজালও লাগবি না। আমি 6 নাতে কামে করে মনে যা চাই তাই খাই, সেরো জায়গা পুয়ার জায়গায় ছটাক দিয়ে রুহরে দিয়ে যাই। এগুলো আল্লাহর কাছে প্রার্থনা। তো আল্লাহ সুস্থ রাখো। আমি দিন এইভাবে জীবনযাপন করে যেইভাবে গেলাম এনে তো চলে যাওয়ার সময় হয়েই গেছে। 75 বছর বয়স হয়ে গেছে, 75 বছর বয়স হয়ে গেছে। আর কতদিন আল্লাহ কোন সময় ডাক দিবি কর কায়দা নেই। এলো আলহামদুলিল্লাহ। একবারে এই কিনের যে একবারে পথ, এই খেয়ে ঘাটে একই পথ। এই যে দিব হ্যাঁ, ঘোড়া আছে গরু আছে, সমস্যা নেই। আল্লাহু আকবার। এই যে হলো পথ। বন্ধুরা আমরা কাকার মাছ মারা প্রায় শেষের দিকে, কাকা অনেক ভিতরের দিকে যাবে, এই জন্য আমি আর যাব না। তো আমরা এখন বিদায় নেব, ঠিক আছে। কাকা মুরব্বী মানুষ কিন্তু ধার্মিক, অনেক ধার্মিক লোক। সে কষ্ট করে খায়, পরিশ্রম করে খায়, কিন্তু সে সৎ লোক এবং অত্যন্ত বিনয়ী এবং সরল সোজা একজন মানুষ। তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ শরীর সুস্থ থাকে, তার জন্য শরীর সুস্থ থাকে এবং সে যেন মানে সুস্থ শরীরে কর্মক্ষম থাকতে পারে। তা কাকা আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন, দেখে শুনে থাকবেন। আচ্ছা, আবার কোনোদিন দেখা হবে।